বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তো আজকে আমার গাছের, আমার বললে আবার বরাবর কি মনে করে, আমাদের গাছের আম পাড়া হচ্ছে। তো এগুলো পাঠাই দিব। এগুলো দিবা না? পরে বাসে যাবে না? পরে বাসে নিয়ে নিবো নিলাও। ডাল কাঠি মন দিবা না? দাও, যেগুলো হলুদ ছেড়ে দাও, যেগুলো থাকবে সেগুলো একটু থাক। বেড়ানাও দাও। চলো পালতিটা নিয়ে যাই। এই যে আজকে গাছের আম পাড়া, আসলে গাছের আম ধরে থাকলেই ভালো লাগে, তাই না? ছিঁড়তে খুব কষ্ট লাগছে, আয়াতের মতন খুব কষ্ট লাগছে মা আমার। ছিল বিসমিল্লাহ। এগুলা কালার হবে তো পাকলে এরকম? সেটাই মানুষ দেবো, মানুষ একটু খাই, প্রশংসা না করলে কেমন হয়? সেরো শোনো, যেগুলো বাহিরের দিকে আছে মায়েরা বসে, এগুলা সেরো, কারণ ওগুলো মানুষ নিয়ে নিবে। আর কিছু বেনানাও দাও, বেনানাও অনেক হলুদ হয়ে গেছে, বেনানাও পাকলে বেশ মজা লাগবে। তুমি কিন্তু খালি গায়ে আছো, দেখা যাচ্ছে। তোমার ভিডিও করিনি তো, কোনো একটু একটু দেখা গেলে ব্যাপার, দেখা যায়নি বেশি না। ছেড়ো, বেনানাও ছেড়ো, হলুদ হয়ে যাচ্ছে। এই যে এখানে হলুদ হয়ে আছে, হলুদগুলো ছেড়ো। ওই যে আগালেরটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ছেড়ো। হ্যাঁ সূর্য ডিমও ছেড়ো। এগুলো পোকা হবে না তো? চেক করতে হবে নাকি? যেগুলো পাকেনি, পাকে গেছে সেটা দেওয়া যাবে না, পাকাগুলো দিব না যদি পোকা হয়। এত আসলে আমরা সার বিষ খুব কম দিই তো, এই জন্য মাটির থেকে থেকে আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। এই আমার কালারগুলো আমার এত পছন্দের একটা কালার, জোস একটা কালার। এই কালারটা বেশি সুন্দর। ওয়াও, খুবই সুন্দর একটা কালার হয়েছে। শোনো, ওই যে ঘিরার বাহিরে যে গ্লাস, ওগুলো ছিঁড়ে ছিঁড়ে নাও তো, অথবা ওই পার থেকে যেগুলো হাতে পাওয়া যাবে সেগুলো ছিঁড়ে নাও। সব খালি কাটি মনে ছিঁড়িচ্ছ, পড়ে গেল। এই যে ব্যানানাটা ছিঁড়ে ফেলবো, মাটির সঙ্গে থেকে গেছে, এটা 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 পাকে যাবে, এটা মাটির সঙ্গে ঠিক আছে, এগুলো দিয়ে দিই, পাকে যাবে। একটা পাক ধরলে সব পাকে যায়। ভাল লাগে কিছু কিছু ফল গাছের ধরে থাকলেই ভাল লাগে, ছিঁড়তে খুব কষ্ট লাগে। এটাও ছিঁড়বো, এটা তো ঠেকে নাই। কিসে আহারে, ওই যে একটা ইয়েলো কালার হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা আচ্ছা, নাও ওখান থেকে বাসা বাসা দিও না, আমি যাই দিয়ে আসবো না। আচ্ছা তুমি পেটা পাট ছিঁড়তেছো, তোমার কষ্ট লাগছে না? সত্য কথা বলো। আমার কিন্তু খুব কষ্ট লাগছে। শতকরা এখানে কতগুলো আম ছিঁড়ছে মনে হয়, আমি তিনটা কি নেই, তিনটাই মনে হয়, দুইটা কি তিনটা ছিঁড়ছি, বাদ বাকি সব সাহেব ছিঁড়ছে। ও গাছ লাগাইছে, ওই ছিঁড়তেছে, ওর অত কষ্টও হয় না, আমার আবার খুব কষ্ট লাগে। এই দেখো, এই যে গাছটা ভেঙে পড়ে যাবে রে, আমের ভরায় ব্যাকা হয়ে গেছে একদম, ডালটা মনে হয় যে মুচড়ায় গেছে। এত আম ধরছে আলহামদুলিল্লাহ, এত আম ধরছে, এত আম তো আমি খেতেই পারবো না। মানুষের আম ধরে না তাই কষ্ট হয়, টেনশন হয়। আমার আবার বেশি আম ধরলে টেনশন হয়, এই আমগুলো নষ্ট হবে নাকি। আর আমের যে ওজন, এখানে কতখানি হবে আনুমানিক? 1 মণ না 2 মণ? 20 কেজি। সেটাই মানুষের দিলে। এই যে দেখো দেখো নিচে ঝুল মাটি ঠিক আছে, ওগুলো ছিল তো, ওই যে নিচে একদম ওইটা ছিল, হ্যাঁ। ও তাহলে ছেড়ে ফেলো, ওরা মেখে দেবো নি বাচ্চাদের, সন্ধ্যাবেলা মেখতে বলবো নি, ওটা দিয়ে আসছে না, আমুক বলে মেখে দিবেনি সুন্দর করে, ভালো লাগবে নি, মজা করে খাবো নি সবাই। খালি কি আমার খালি এই গাছেতে চোখ আটকে যায় মনে হয় সব। এই গাছের একেবারে অত ছিল না, এই গাছের অত ছিল না তো, কারণ এটা পরিষ্কার জায়গা তো, পড়ে থাকলে দেখা যায়। প্যাকে প্যাকে পড়বে, ধীরে ধীরে খাবো আমরা। আর এই রূপালি আমটা একদম ঠিকই গেছে, প্যাকে গেছে। হ্যাঁ, ইস রে, ইস, হলুদ হয়ে গেছে। ওই যে একটা কাজ করো, বেনানার ওই পার্কার 2টা ছিঁড়ে ফেলো তো, এই যে এই ধারে 2টা ছিঁড়ে ফেলো। এই যে উপরে একটা লাল হয়ে গেছে, আমি ছিড়বো, ওই যে উপরেটা।
এগুলো নয়, উপরে ওটা পড়ে যাবে, এটাও পড়ে যাবে, উপরেরটাও পড়ে যাবে। আর বেড়ার ধারেগুলো ছেড়ে ফেলাই ভালো, মানুষ নিয়ে যাবে। দেখো আমাকে তো আরে বাবা রে, এত আম, আমের অনেক ওজন, ভারী কত, এত কষ্ট হচ্ছে নাকি। এই যে আমার কাছে আছে কতগুলো, আমার হাত মনে হয় একদম বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, পড়ে গেল। এই গাছের আম সবার আগে ধরছে যে, ওইদিকে পড়ে আছে দেখলাম, এখানে না সামনে, এখানে ধরবে, রাখি আপাতত। এই যে পড়ে আছে এখানে দুইটা, ও না তিনটা, এদিকে একটা আছে, ওই যে কাঁটা, এই কাঁটার মধ্যে একদম, ও বাবা রে, ইস সবাই মুশকিল তো, জঙ্গল। এই যে তিনটা আম কাকে গেলে পড়ে যায়। আরো বানানা ছিড়বে, এটা হলুদ হয়ে গেছে তো, ছিড়বে না, থাক, একটাই আছে এই গাছ জুড়ে। এ রে বাবা, এখানে বেনানাও তো হলুদ হয়ে আছে একদম সুন্দর সুন্দর, তাকে পড়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, আমি নিয়ে আসি। এই তো পিঁপড়েরা ভাগ্য ভালো এখনো খেতে শুরু করে দেয়নি। আমি কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকি না তুমি না আসলে, আমার খুবই ভয় লাগে। নাই এদিকে হবে, পাড়াগুলো ছেড়ে ফেলো, ওই তো এবার পড়ে গেছে বেড়ার ওই পার না। এগুলা সব ছেড়বে নাকি, দেখবা না তো, থাকলেও মানুষেরও হক আছে, তাহলে খাবে কুড়ে কুড়ে, কি হয়েছে, এরা ছেড়বো না, ছেড়বো ছিড়ো, আর এগুলো প্যাকেট করো আগে, আর ছিড়ো না, যদি কম পড়ে আবার এসে নিয়ে যাও। এতগুলো ছিঁড়ে এমনি আম্মু এক গাদা আম নিয়ে আসছে, কালকে পাঠাই দিছে, আজকে আবার নিয়ে আসছে। কি বলো ওগুলো, নাক ফজলি, নাক ফজলি নাকি গাছের পাকে পাকে পড়ে যাচ্ছে, এই জন্য আবার পাঠিয়ে দিলে, যেখানে একটা পড়ে আছে আম। ওরে বাবা রে, আমের বাড়ি মাথা ফাটে যাবে, ওটাতে পড়ে নাই। দর্শক, এই যে একটা জামের গাছ, এই জামের গাছ কিন্তু ব্ল্যাক কালার নয়, এটা হচ্ছে হোয়াইট কালার জাম, ওই যে হোয়াইট বেরি। হ্যাঁ হ্যাঁ আছে এখানে, এই যে দেখাচ্ছি আমি, এই যে হোয়াইট বেরি কিন্তু পাকে গেছে। আচ্ছা থাক, পাকে গেছে থাক, ফুল আছে তো, আবার ফুল আসতেছে। হ্যাঁ কই ফুল, তুমি মাথা ছাইডা হ্যাঁ 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 আসতেছে, এই যে এই যে দেখতে পাইছি, এই যে এটা কি 12 মাস ধরে, 3 বার, 12 মাসের কথাই তো বলছি, 2 বার, বছরে 2 বার ধরবে এটা, ইনশাল্লাহ দেখা যাক। আপনাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব, ধরলেও না ধরলেও। তবে এটা হোয়াইট বেরি, আমাদের খুবই টেনশন ছিল লাগানোর, কয় বছর পর, 4 বছর পর ধরলো না, না 3 বছর পর লাগানোর পর থেকে ফুল আসছে, কিন্তু এই যেখানে একটা আছে রে, লাগানোর পর থেকে ফুল আসছে, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়েছিল না, তো এবারে খাইছি আমরা। আর এটা কাঁঠালের গাছ, বলছে 12 মাসি কাঁঠাল, এখনও পর্যন্ত একবারও ধরে নাই, তো আমরা টেস্টও করতে পারি নাই। আর প্রত্যেকটা ফল আল্লাহর রহমতে আমার বাগানের এত বেশি হয়, এত বেশি হয় যে ডালিমগুলো পাকে পাকে গেছে। তুমি এটা কি ডালিম বলে লাগাইছিলে না বেদানা, ডালিম বলেই লাগাইছ। এই যে এখানে একটা গাছ আছে, এটাও 12 মাসি কাঁঠাল, এইটা হচ্ছে ডালিম, ডালিম একদম পেকে পেকে আছে, ডালিম ফেটে পড়ে, কি একটা কবিতা আছে না। তো যাই, আমগুলো নিয়ে যাই এখন, সুন্দর করে প্যাকেট করি, এই আমগুলো আমরা পাঠাই দেবো ঢাকাতে, তো আমাদের একজন আত্মীয়র কাছে, আত্মীয় প্লাস শুভাকাঙ্ক্ষী, তো তার জন্য পাঠাই দেবো একদম গাছে টাটকা ফ্রেশ কেমিক্যাল ফরমালিন মুক্ত ফল। আর প্যাকেট করার সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে রাখছো এগুলো, এখানেই করবে প্যাকেট, থাক এই ফ্ল্যাটে, চলো এখানে নিয়ে আসতেছি না তো, ওই বোটা টোটা ফেলে আটা সব মেজে টেজে মেখে যাবে টাইলস টুইলস। আমি নিয়ে আসতেছি, ফ্যান নিয়ে আসতেছি, দাঁড়াও। আমি এখন সাহেবকে এখানে ফ্যান সেট করে দিয়েছি, ওর অনেক গরম লাগতেছে, যদিও বৃষ্টি হলো কিন্তু কাজ নাই না, বৃষ্টি হলো আবার
গরম শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের প্যাকেটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। প্যাকেটিং না, প্যাকেজিং। এটা বড় না ছোট? ছোটোটা। বড় লেসু বড়টা বেশি ভালো। এটা নষ্ট হয়ে যাবে। দিলাম ব্যানানা। প্রথমে ব্যানানা, তারপরে কাটিমন। হ্যাঁ, ব্যানানাটা নিচে দেওয়াই ভালো, কারণ এটা তো একটু পাকতে সময় লাগবে। আম কিন্তু কেউ যদি পাঠান, কখনো কিন্তু পাকা আম পাঠাবেন না ভুলেও। পাকা আম পাঠালে কিন্তু যাইতে যাইতে নষ্ট হয়ে যায়। তো আম পাঠাতে হলে একটু ডাকর অবস্থায় পাঠাতে হবে। ওটা দিবা না? আচ্ছা, আমরা কিন্তু এমনই ভাই, আমাদের জন্য কেউ যদি হাফ ইঞ্চি কোনো কিছু করে বা আমাদের যদি কেউ একটু ভালোবাসা দেয়, আমরা তাদেরকে এতটা ভালোবাসা দিই। আমরা এরকমই মেপে ভালোবাসা দিই না, শুধু ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা পাইলেই নষ্ট হবে না, দাও কিছু হবে না। এগুলামের নাম কি বলো? আমি জানি না এগুলা কি নাম বলো, দা না গুরমতি, গোপাল ভোগ না লোদা, বেশ বড় বড় সাইজ। গোপাল ভোগ এত বড় বড় হয় না। শোনো, এগুলো পাঠাচ্ছ তো পাঠাচ্ছ, সমস্যা নেই, টাকা কিন্তু দিয়ে দিবা আমাকে, বুঝছো? ভালোবাসা এই যে কি রে, শামুক শামুক, তুমি ভালোবাসা দিবা, আমি মানুষকে ভালোবাসা দেবো না, আমি খালি তোমাকে দেবো, মানুষকে ভালোবাসা দেওয়ার দরকার নেই। এ বাবা, এরকম করে কেন দিলে আঠা পড়বে না তাই নাকি? না, মেলা ধরলে মেলা দিতে হবে না। না, এই যে আবার একটা লেয়ার দেওয়া হলো। তো প্যাকেজিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তো যার কাছে যাবে তার কাছে সুন্দরভাবে পৌঁছালেই আসলে ভালো লাগার। তো এখনও পর্যন্ত যে আমি অ্যাডভার্টাইজ করব যে আপনারা যদি কেউ নেন তাহলে আমাকে নক করেন, এখনও করতে পারছি না, যদিও বা অনেক আম ধরছে। তো আপনারা নক করতে করতে যদি শেষ হয়ে যায়, বা আমাদের তো একটু আত্মীয় স্বজন বেশি, সবাইকে দিয়ে থুয়ে খেতে হবে। তো আমাদের আরও একটা বাগান আছে, যখন সেই বাগানে ফল হবে তখন ইনশাল্লাহ আমরাও এভাবে বিক্রি করবো নাকি? এভাবে বিক্রি করতে হয় না, আমাদের এখানে এমনি গাড়ি আসে অনেক, গাড়িতে দেওয়ার আম পাওয়া যাচ্ছে না। হয়েছে, শেষ হয়েছে। এগুলো এগুলো পাকা, এগুলাই দাও, কিছু হবে না, তাহলে দিও না। সাহেবের মন কীরকম দেখছেন, এতগুলো আম দিয়েছে তাও আর মন ভরতেছে না। এখন নাকি ন্যাংরা আমও দিতে হবে। তো ন্যাংরা আম সবগুলো মোটামুটি পেকেই গেছে, এখান থেকে বেছে বেছে 2-1টা দাও, সমস্যা নেই। তো এই যে আমাদের প্যাকেজিং অলমোস্ট ডান। এখন এটাকে সিল করার পালা। আর এখানে পাকা পাকা সব আম, পাকা আমগুলো আমরা দিচ্ছি না, নরম হয়ে যাবে, পচেও যেতে পারে। তো আমাদের প্যাকেট করে একদম হয়ে গেছে, এটাকে এখন পাঠানোর পালা। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।